ওম নমঃ শিবায়। বন্ধুরা দেখো, আমি এখানে পুজো করে নিয়েছি। আজকে সকাল সকালই পুজো করে নিয়েছি, কারণ অন্যদিন রান্না করি তো তাতে দেরি হয়ে যায়। তো ভাবলাম যে না, আগে পুজোটাই করে নিই। পুজো হওয়ার পরে আমি রান্না চাপিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা আর ওই রসুন থেতো করে ফোড়ন দিলাম, দিয়ে তারপর লাল নোটে শাকটা আমি দিলাম। আমি লাল নোটে শাকটা এইভাবেই রান্না করি। আগে প্রথমে সেদ্ধ করে দিলে তারপর ছকলে না রঙটা চলে যায়। তা দেখো, আমি এটা বসিয়ে দিলাম। আমি কিন্তু আর জল দিলাম না, ওই শাকের যে জলটা হবে আর বেরোবে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা বসানোর পর আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর আমার এরই মধ্যে ডালও হয়ে গেছে। এটা চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল বানিয়েছি। আর ওর বাবা পমফ্রেট মাছ এনেছিল, তো পমফ্রেট মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভাজবো। তো দেখি কি বানাই। আজকে পমফ্রেট মাছ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নচেত নুনটা খুব কোথাও বেশি লেগে যাবে, কোনো মাছে কম লেগে যাবে। তার জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তেলটাও গরম হতে দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তো যার জন্য একটু ভালো করেই মাখাতে হচ্ছে। এবার তেলে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু ভাজতে ভাজতে যা মানে অবস্থা হয়েছিল আমার মাছগুলো ভাজার সময়তে, মানে এইরকম কখনোই হয়নি। জানি না আজকে কী হলো। তো যাই হোক, দেখো তোমরা ভিডিওটা কী হলো শেষ পর্যন্ত মাছগুলোর অবস্থা। আমার খুব খারাপ লাগছে, এত দাম দিয়ে মাছগুলো কিনে আনলো, অথচ ভালো করে ঠিকমতো আমি করতেই পারলাম না। আর এদিকে শাকটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমি নিচে থেকে আর জল দিইনি, শাকের যে জলটা বেরিয়েছে ওটাতেই হয়েছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ওই মাছ ভাজা তেলটাতেই কালো জিরে ফোড়ন একটু দিচ্ছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সর্ষে আর কাঁচা লঙ্কা আবার বেটেও রেখেছিলাম, যার জন্য ঝালও হয়ে গেছিলো। তো সর্ষে আর কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর সর্ষের চকা, মানে একটু বেশি জল দিয়ে, সর্ষে বাটাটাকে একটু বেশি জল দিয়ে রেখেছিলাম যাতে চকাগুলো পরে ফেলে দিতে পারি। এটা আমি ফেলে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিলাম, আর হলুদও দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পর এটা ফুটতে দিলাম। ভালো করে ফোটার পরে মাছগুলো দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটা। এদিকে শাকও হয়ে গেছে, মাছ ঝাল দেওয়াও হয়ে গেছে, সর্ষে মাছ। এই দেখো কী অবস্থা, দেখছো তো? বললাম না পমফ্রেট মাছগুলোর কী বাজে অবস্থা হয়ে গেল। বুঝতেই পারলাম না আসলে কী যে হলো। তেল গরম হয়নি, কি গরম তো হয়েছিল কিন্তু বুঝতে পারলাম না আসলে। তো যাই হোক, সব হয়ে গেল আমার রান্না। তো এবার দেখো, সয়াবিনের তরকারিটাও মাঝখানে করেছিলাম, যেটা আমার দেখানো হয়নি। আর শাক ভাজাটাও নামিয়ে নিয়েছি। তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি। এটা শাক ভাজা, লাল নোটে শাক, পমফ্রেট মাছ ভাজাটা, আলু সয়াবিনের তরকারি, সর্ষে পমফ্রেট, আর ওই ঝাল কুমড়ো দিয়ে মসুরির ডাল বানিয়েছি।